ভিডিওটা একটু রাত করেই করছি, মানে রাত করে মানে ওই 7টা সাড়ে 7টার দিকে, কিন্তু জানি না আজকে পোস্ট করতে পারবো কি না, কারণ ম্যাডামের লাইভের নোটিফিকেশান এসছে। আশা করি সবাই ম্যাডামের লাইভটা দেখবে, তারপরে আমার ভিডিও আদৌ দেখার সুযোগ পাবে কি না আমি জানি না। ঠিক আছে, করে তো রাখি, যদি পারি তো আজকে দেবো, না হলে কালকে। ভিডিওটা করতে হলো কারণ কিছু মানুষকে কিছু কথা উত্তর দিতে হলো। ঘোড়া দালালের কিছু ভিউয়ার্স ফেক আইডি নিয়ে, ঘোড়া দালাল কিনা আমি ঠিক বলতে পারবো না, মানে ঘোড়ামুখী দালাল যাকে বলে আর কি, তো তার কিছু ভিউয়ার্স এখানে আমার সকালে ভিডিওতে অতীব জঘন্য 2-4টে কমেন্ট করেছে। মানে ভালো করে গুছিয়ে কিছু কথা বলছি ভিডিওতে, নো গালাগালি, নো খিস্তি ফিতার ভাষায়। সেখানে এদের মানে নোংরা কমেন্ট করতে মানে কি ভালো লাগে অ্যাকচুয়ালি, মানে যার ভিউয়ার্স বা যাকে সাপোর্ট করে এরা আসে তাদের রুচিটা আর কি আশা করব, তাই না? তো এতদিনে আমি ভিডিও করার পরে এই কটা দিন আমি বুঝতে পারছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে কিছু জঞ্জাল এখানে আমার ভিডিও অনেক দিন ধরেই চেনে এবং আমার ভিডিওর ভুল মানে করে, এবং মেবি তারা তাদের পছন্দের ক্রিয়েটার সম্পর্কে বলি বলে তারা চুপকে চুপকে দেখে এবং পছন্দ করে না। আজকে যখন দল ভারী হয়েছে তখন বেশ কিছু কিছু জিনিস উগড়ে দিচ্ছে। আপনাকে অনেক দিন ধরে দেখি, এটা বলবো ভেবেছি, ওটা বলবো ভেবেছি, কিন্তু আজকে সুযোগ পেয়েছি। ভাই সুযোগ পেয়েছো, দেখছো তো এটিতে কী চলছে। আমি আমার থেকে ভিডিও থেকে তোমার কমেন্ট অবশ্য করে ডিলিট করেছি, কিন্তু স্ক্রিনশটটা দিব্যি নিয়ে রেখে দিয়েছি, বুঝতে পেরেছো তো? আমি এতদিন এসব কথা কোনো দিন বলেছি, শুনেছো যে তোমার স্ক্রিনশট নিয়েছি, তোমাকে এখানে দেবো ওখানে পাঠাবো। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমাদের এই তোমার মানে কি এই মানুষটির চাইলে আমি থাম্বনেলে কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, এই নোংরা কমেন্ট, আমি এই সমস্ত নোংরা কথা না কোনো দিন বলেছি কাউকে, না জানি। এই যে কি মুখে মধ্যে ছ্যাঁচ্ছ্যাঁ করে ড্যাশ দিয়ে দেবো, এই ধরনের কথা, মানে অত্যাধিক মায়ের পেট থেকে জন্মে যে নোংরাগুলো এসে বলে। মেবি এটা ফেক অ্যাকাউন্ট, অনেকের খুব জ্বলছে তো আমাকে নিয়ে এখন। ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো নোংরা কমেন্ট করার জন্য মানে এসে গেছে, তারা তাদের গায়ের ঝাল মিটাচ্ছে। হ্যাঁ, হয়তো আমাকে বলেছো, কিন্তু আমি তো সেরকম একটা কিছু নেবই, চেষ্টা করব, জানি না ফলাফল কী হবে, অবশ্য করেই চেষ্টা করব। যে ভিউয়ার্স এই ধরনের নোংরা কমেন্ট করবে, আজকে ওয়ান করলাম আমার কমেন্ট বক্সে, না অন্য কারোর কমেন্ট বক্সে আমাকে নিয়ে কি বলো কি না বলো সেখানে আমার কোনো ইয়ে নেই, মাতব্বরি করতে যাওয়ারও দরকার নেই। আমার কমেন্ট বক্সে সে যদি বলো, নিশ্চয়ই দেখছো ভিডিওটা, এবং যে পাঠিয়েছো বা যারা পাঠিয়েছো খুব খুশি হচ্ছো। হ্যাঁ, খুশি হও, খুশি সবারই একটা দিন হতে হয়। কেউ আজকে খুশি, কেউ কালকে খুশি। কালকে যারা খুশি ছিল আজকে তারা কাঁদছে, আজকে যারা কাঁদছে আবার হয়তো মেবি তারা পরশু দিন খুশি হবে, আবার আজকে যারা হাসছে তারা হয়তো মানে সেদিন হয়তো কষ্ট পাবে। তো সেই কথা অনুযায়ী বলছি, আজকে ভিডিওতে ফটাফট 3টে কমেন্ট করলো। কেন রে, ঘোড়া তো তোর মুখে ড্যাশও করতে আসে না। আরে ঘোড়া কেন আমার মুখে ড্যাশ করতে পারবে, যখন তোদের মতো ভিউয়ার্সগুলো আছে, তোরা তো চেটে ফাঁকাই করে দিস ওইগুলো, তাহলে আমার মুখে কেন করতে পারবে? ও তো রেডি করে রাখে তোদের মুখে দেওয়ার জন্য। তোরা কখন খাবি, তোরা হাঁ করে বসে থাকবি, আমরা থোড়েই বসে থাকি যারা ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি। তারা কেন আমরা ওই খাওয়ার জন্য বসে থাকবো? খাওয়ার জন্য তো তোরা বসে থাকিস, ছোটোটা বড়োটা। হ্যাঁ, মানে ছিচি পুপু পিপি, হ্যাঁ এইগুলো খাওয়ার জন্য তোমরা বসে থাকো। কখন ছাড়বে তোমাদের প্রিয় দিদি সচরিত্রবান, হ্যাঁ ওয়াইটির একদম মানে নাম্বার 1 ডিজিটাল ভিকিরি। আর কাকে আর নাম্বার 1 আর নাম্বার 2 দেবো? ভিকিরিতে ছেয়ে গেছে। হ্যাঁ, ভিউয়ার্সটাই হচ্ছে একমাত্র রাস্তা। এই যে তোমাদের পাশে আছি, তোমাদের কিছু হবে না, এই যে ভয়ানক কথাগুলো ভিউয়ার্সরা বলে না ভাই, এখানে ভিডিও দেখে পাশে থেকে কেউ কারো কিছু করতে পারে না। কোর্টে একদম প্রমাণ দিয়ে মানে কিছু করার থাকলে করতে পারে। এখানে পাশে আছি, তোমার কিছু হবে না গো, এটা করে তোমরা তোমাদের ভালোবাসার ভিউয়ার্সের ক্ষতি করো। তোমরা বরঞ্চ বলবে যে তোমরা চুপচাপ থাকো, তোমরা তোমাদের অন্যরকম ভিডিও করো, সেই ভিডিওগুলো দেখবো। কিন্তু এই কেস সংক্রান্ত ব্যাপারে পাশে থেকে ভিউয়ার্স তোমরা কিছু করতে পারবে না। যারা লয়ার আছো তারা হয়তো পারবে। এই যে একজন আছে সন্দীপকে কি বলেছে, একজন আমাকে জানালো যে দেখেছো তো আমার কথা না শুনলে তোমার কি সর্বনাশ হয়। ভেবেছো সন্দীপের দিদি যে কথাগুলো বলেছিল যে যাকে ঢুকিয়েছিস তার হাত ছাড়লে কিন্তু তোর চরম ক্ষতি হবে। বিচক্ষণ মেয়ে সত্যি সৌমালি, কবে থেকে বুঝেছিল, অথচ দেখো এই জোনে কিন্তু ও নেই। কিন্তু বিচক্ষণতা ওর কত, ওর অ্যাটিটিউড দেখেও বুঝতে পেরেছে যে মা বাবা ভাইয়ের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেটা একটা বাড়ির লোক চরম ক্ষতি কেউ কারো করতে পারবে না। কিন্তু বাইরে থেকে কাউকে যদি ঢুকায়, তার মধ্যে এই ধরনের এক মহিলা যে নাকি ওঠাবে বসাবে। আজকে এত রাগ কেন সন্দীপের উপরে?
ওঠাবো বসাবো, ম্যাডামকেও ওঠাবো বসাবো, ম্যাডামও ম্যাডামের জায়গায় সেই ইগোর প্রবলেম আর হবে নাই। তা কেন, ওনার পার্সোনালিটি একটা সেই লেভেলে না, সেই লেভেলে, ওই জন্য উনি ওনার জায়গাতে কেন কেন মানে কারোর কাছে মাথা নত করবে। সেখানে এই চালানার মহিলাই বলবো, যতই তার 60,000-এর হোক, তাই না, কোনো দিন তো কোথাও সেভাবে পাত্তা পায়নি। কারণ তার এডুকেশন লেভেল বলো বা চাকরির জায়গায় মানুষ যে পাত্তাটা পায় বা সেরকম জায়গায় মানুষ মানে হ্যাঁ মানে পরিবারটা যদি সেরকম হয় তাহলে পাত্তাটাও সে সেরকম লেভেলে পাবে। দেখবে আত্মীয় স্বজনদের যখন গেট টুগেদার হয়, হ্যাঁ কিছু কেউ মনে করো না, যারা একটু বেশ মানে প্রভাবশালী আত্মীয় তাদেরকে দেখবে সেখানে মানে গেস্টদের মধ্যে অত্যাধিক বেশি পাত্তা দেওয়া হয়, তাই না? এটা চলে, এটা হয়তো আমরাও জানি না, হয়তো ভুল করে হলে ঠিক করে আমরা হয়তো কখনো করে ফেলি, কিন্তু এটা ফ্যাক্ট। তুমি কোথাও নিমন্ত্রিত হবে, তোমার সমসাময়িক তোমার বোন টোন কিছু থাকলে তাদের অর্থনৈতিক যদি একটু কম হয়, তোমাকে দেখবে নিয়ে একটু লোকেদের বেশি একটু মাতামাতি। হ্যাঁ অবশ্যই তোমার ব্যবহারটা একটু ভালো হতে হবে, এই না যে তুমি খুব বাজে অথচ বড় গাড়ি হাঁকিয়ে গেলে বলে তোমাকে মাথায় করে রাখবে, সেটা নয়। কিন্তু সেই জন্য কথা সেরকম লেভেলে কোথাও পাত্তা পায়নি। ওয়াইটিতে এসে ভিডিও করছে, মুখখিস্তি করছে, বা কিছু কাছের লোক দেখো বিদেশে থাকুক আর দেশে থাকুক, নোংরামি তো কোথাও কম নেই। এক একটা মানুষ সে বিদেশে থাকলেও সে নোংরাই হবে, তার মেন্টালিটি নোংরা হবে, দেশে থাকলেও হবে, যেখানে থাকলে সেখানে হবে। তো সেই মানে নোংরা মেন্টালিটি মানে এই পরকীয়া বলো, মুখখিস্তি বলো, এগুলো অনেক লোকেরা ছোটোবেলা থেকে শোনে, তো এগুলো পছন্দ করে, হেভি দিয়েছো। সেই থেকে একে কিছু বিদেশি বলো দেশি বলো সবাই সাপোর্ট করেছে। মানে ধরা কি সরা জ্ঞান করছে না। দেখো বলছে না যে সবাইকে ব্লক করেছি, কারোর সাথে আর জোগাড় করা, সবাইকে চেনা হয়ে গেছে। কাল না পরশু একটা লাইভে দেখলাম কি একটা বললো যে আমার দাদা বর্ধমানের পুলিশ, তোমার যদি প্রয়োজন লাগে সাথে সাথে হ্যাঁ তুমি আমার নাম্বারটা নাও, শিগগিরই যোগাযোগ করতে বলো। মানে বলে না আমি আর কারোর থেকে নেব না। আরে এই আপদ মানে কি বলবো, বিকিরিন মানে একটু পেলে হয়েছে, একটু এই একটু রুটি আনলাম সাথে সাথে রুটি খাবার এই ছোট সন্দীপদের বাড়ির থেকে শাড়ির বদনাম এসছে, সত্যি মিথ্যা কিচ্ছু আমি এর মধ্যে জানি না, এবং এটা নিয়ে কোনো কথাও বলতে রাজি না, যেহেতু এখানে কোনো সত্যতা মিথ্যা আমার কিছু মনে হয়নি। বলেছে কিছু ব্লেম দেওয়ার জন্য বলেছে নাকি করেছে কিছু জানি না। সেই লাইভে যখন তার মেয়ে পর্যন্ত সেখানে প্রেজেন্ট, আলমারি খুলে তাকে শাড়ি দেখাতে হচ্ছে, এই দেখো ওর বাড়ি থেকে দিয়েছে। মেয়েটি আমার পাশ থেকে বলছে এত জমকালো শাড়ি মানে কখনো তুমি পরো না, তখন তাহলে হাত পেতে সব নিয়ে এসেছিলি কেন? দাঁতটা বার করে সল্টলেকে এক ভিউয়ার্স এসেছিল, সে বাইরে থাকে, সে সল্টলেকে এসেছিল, সন্দীপ রায় এসেছিল, সেই ভিডিওগুলো সব তো জল করছে, হাত পেতে হ্যাংলার মতো সব জায়গায় পেছন ছুটেছে। যাদের বাড়িতে গেছে তারা একে চেনেই না, অথচ দেখো পেছন ছুটেছে, মানে ইচ্ছা করে ছুটেছে। তোমাদের কারোর মনে হয় সন্দীপরা যেরকম মুখ চোরা, যেরকম ওরা নিজেরা থাকতে ভালোবাসে, নিজেদের জগতে নিজেরা থাকতে ভালোবাসে, ভীষণ আর কি ইন্ট্রোভার্ট আর কি, সেখান থেকে সন্দীপ তো বটে ভীষণ ইন্ট্রোভার্ট, যার জন্য এই ক্যামেরায় বউকে বেশি দেখিয়েছে, বউ ফেমাস হয়ে গেছে। সেই জায়গা থেকে এই মহিলা জোর করে ওদের সংসারে ঢুকে আজকে লাইভে বলছে আমি কি ওদের সংসার ভেঙেছি, বরকে বলছে বলো না, অল্প একটু দেখেছি, পুরোটা দেখিনি, বলো না আমি কি করেছি, আমি কি জোর করে লাইভে ওদের জীবনটা নষ্ট করেছি, জোর সংসার ভেঙেছি। আরে তুই হ্যাঁ নিশ্চয়ই তুমি ওদের সংসার মানে বউ বেরিয়ে যাওয়ার পরেই ঢুকেছো, কিন্তু কিছু জিনিস বুঝিয়েও ঠিক করা যেত। ওখানে গিয়ে কন্টেন্ট নেওয়ার জন্য নিজের চ্যানেলে এই তো সুযোগ, আমি ঘোড়ামুখীকে নকল করতে এই সুযোগ কিছুতেই ঢুকতে দেবো না। ঢুকলে তাহলে কিভাবে মানে যাব, কিভাবে আমার ভিউজ হবে? আর তখন কিছু ভিউয়ার্স কি মনে করতে জানো, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সন্দীপদের বাড়ি গার্জিয়ান, আর সন্দীপদের মানে সন্দীপের আর কি বলবো সব কিছু হ্যাঁ গার্জিয়ান নোংরা কিছু ভেবো না, কিছু গার্জিয়ান এবং মানে ও হচ্ছে ওই বাড়ির একটা মানে বড় ননদ। আগেকার দিনে বড় ননদরা অনেক বয়সে বড় হলে তারা বেশ ওই বাড়িটাকে শাশুড়ি মতো ট্রিট করতো না, তো মানে ওই জায়গাটাকে নিতে চেয়েছিল। আর কিছু পুরো ভিউয়ার্সের বার খাওয়া, মানে ভিউয়ার্সকে যত বার খাওয়াবে তত বার খেয়ে মানে লাভ মারতে থাকে। তুমি যাও মনে হচ্ছিল টিন কি ওই বাড়ির শত্রু, 5 বছরের সংসার মনে হচ্ছিল টিন ওই বাড়ির মানে কেউ না, 2 মাস 3 মাস গিয়ে ওই বাড়ির সব হয়ে গেছে। আধা খেলার মতো ও বাড়ির পুজো, ও বাড়ির সেই গিয়ে সোফার মধ্যে দাঁত কেলিয়ে বসতো, কোথায় চা, কোথায় বিস্কুট, কোথায় এখন সেখান থেকে ঘাটটি ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে যেই বার করেছে, না গায়ে হাত দেয়নি, মুখে বলেছে।
আজকে যদি না বলতো এখনও কিন্তু ও ওইভাবেই চেপে চেপে যেত, না না ওরা খুব ভালো, ওরা খুব ভালো, ওরা খুব ভালো। প্রথম দিন যেদিন গেছিল আমি সেদিনকেই কিন্তু বলেছিলাম ও যদি ওদের খারাপ কিছু দেখে ও এসে বলবে। ও তো গেছেই ঝোলা ভর্তি কন্টেন্ট করতে, কারণ টিনদের বাড়ি অনেকটা দূর, টিন হয়তো পাত্তা দেবে না, ও বুঝে গেছে। না হলে এ নাকি চিনতই না এদের। মাই ভিলেজ লাইভ টিনের নাম দিয়ে দেওয়া ছিল বহু আগে থেকে। আর টিনকে আমি দেখেছি, অনেকবার দেখেছি ম্যান্ডির ভিডিওতে, বা ম্যান্ডি ওদের বাড়িতে গেছে, বা টুকটাক অনেক ভিডিওর রিলস, ডান্স ফান্সের রিলসগুলো করতো, দেখেছি। খুব বেশি দেখতাম না, যার জন্যই তো ওদের ভিউজটা অনেক পড়ে গেছিলো। আর এই ধরনের একটা পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে এসে ছাড়ার পরে তারা যতটা ফেমাস হলো। আর এই যে নোংরা কিছু দিদি, এই এক দিদি নোংরা কিছু দিদি মানে সর্বে এই পাতানো দিদি, কাউকে নোংরা বলছি না আমি, এই পাতানো দিদি ঢুকে একদম মানে উপকারের নাম করে নিজেকে ভাইরাল করলো, নিজের চ্যানেল থেকে কিছু মানুষকে মানে মানে মাথা ব্রেন ওয়াশ করে করে আজকে এই জায়গায় এসছে। এইবার এনেছে দিদিভাইকে, এর দিদিভাই থামলেলে দিদিভাই, থামলেলে কিষাণু, থামলেলে দিদিভাই, নিজস্ব কিছু নেই, নিজস্বতা কিচ্ছু নেই, কোনো থামলেল সেট করতে পারে না। কারণ এতদিন ওয়াইটিতে আছে, ও প্রয়োজন মনে করেনি। ও জানে যে ওর মুখ থেকে যে থামনেলগুলো বেরোয়, মুখের যে থামনেল, সেই থামনেলের জোরেই ওর কিছু এই নোংরা রুচির ভালোবাসার ভিউয়ার্স ওকে ভালোবাসবেই। সেই জন্য আমাদের যেরকম খাটতে হয় যে কে ভালোবাসবে দেখি, কষ্ট করি, ভিডিও মানে লজিক দিয়ে করতে পারি কি না, ভিডিও থাম্বনেল সেট করি, যতটা অ্যাট্রাকটিভ হবে মানুষ আসবে, এর তো আর ওসব চিন্তা নেই। চুল ছেড়ে তোমার ওই তোর বাবা কী বলো তো, শাটিনের নাইটিগুলো পরে বসতো আগে, এখন সেটা অবশ্য পড়ছে না। পরে আমি তো ভাবতাম বিশাল জমিদারনির বউ, বিশ্বাস করো আমি জানতাম মানে দু একটা ভিডিও, বাবা সব তো আর দেখার মতো অবস্থা নেই। ভাবতেই পারছো আমার রুচি আর তার রুচি, অবশ্য করেই বলবো। অনেকেই হয়তো শিক্ষাটা হয়নি সব মানে কোনো একটা কারণে, তাদেরও রুচি অনেক সুন্দর। আর খিস্তি, কেউ যদি বলে গালাগালি খিস্তি আমি দিতাম না, আমি এখানে শিখেছি বাবা গালাগালি খিস্তিটা না একটা হ্যাবিট, ওগুলো যারা দেয় তারাই দিতে পারে। তো সেই লেভেলে দিয়ে বসে তারা ভালোবাসতো, তারা তাকে একদম দাঁড় করিয়ে দিয়েছে উপর পর্যন্ত। সেইগুলো পেয়ে এখন এর এত পরিমাণ লোভ এসে গেছে। কালকে না কবে ভিডিওতে বলেছিল, লাইভে বলেছিল যে আমি সবসময় চাইতাম আমাকে সবাই চিনুক, মানে শ্বশুরবাড়িতে এসে আমি চিনেছি, বলেছি যে আমাকে চিনুক। তা আমাকে চেনার মতো তো কোনো ট্যালেন্ট নেই। ও জানে যে আমার যখন পড়াশুনোর বিদ্যা নেই বা আদার্স কিচ্ছু আমাকে দিয়ে হবে না, আমার জন্মবৃত্তান্তটাকে বলি, সেখান থেকে সমবর্ধনা আসবে, সবার থেকে এক্সক্লুসিভ কিছু হবো। ওয়াইটির বাজারে যদি আমি এই আমার জন্মবৃত্তান্ত ছাড়ি, কারণ এরকম তো খুব একটা দেখা যায় না, ওইখান থেকে মেয়েরা এসে, এখন সে অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেকেই ওখানকার ভিডিওগুলো, ওখানে বসবাসকারী মহিলাদের দুঃখ কষ্টের ভিডিওগুলো তারা কিন্তু করে, বড় চ্যানেলের মাধ্যমে হোক। আমি দেখেছি, ফেসবুকে দেখেছি, ওয়াইটিতেও দেখেছি, বেশ কিছু চ্যানেল আছে যে দেখতে ভালো লাগে। একটা মেয়ের সত্যি জীবন কাহিনী কতটা কষ্টে, তো সে জানে যে আমি ওইখান থেকে এসেছি, এরকম একটা এক্সক্লুসিভ সবার থেকে হাটকে যদি একটা কিছু ওয়াইটিতে পেশ করতে পারি, তাহলে আমাকে লোকেরা ভালোবেসে হোক বা দুচ্ছাই করে হোক, ঘেন্না করে হোক, আমাকে নিয়ে কালচার হবে। সেই জায়গা থেকে আজকে এই জায়গাটা বিক্রি করে এখানে এসেছে। তারপরে দেখেছি যে এই একটা ব্লগারের বাড়িতে আমি ঢুকতে পেরেছি। ব্লগারের বাড়িতে ঢুকে ওকে একদম শান্তশিষ্ট গোবেচারা দেখতে, একে ওঠাবো বসাবো, কিন্তু শান্তশিষ্ট গোবেচারা দেখতে কি হলে কি হবে, এদের একটা নিজস্বতা আছে, নিজেই বলেছে। আর আমিও বুঝেছি এরা কোনোদিন পাত্তা দিত না। এদের ওই উৎফুল্লতা, যে এ বাড়িতে গেলে যে উৎফুল্লতা এ দেখাতো, কাকু কাকিমা ধনী ভাই, রে ভাই, গায়ে হাত দিচ্ছি রে ভাই, পিঠে হাত দিচ্ছি রে ভাই, আমি ওদের মধ্যে সেই উৎফুল্লতা কোনোদিন আমি দেখিনি। এমনিতে ওরা একটু শান্তশিষ্ট রিজার্ভ, ওরা সেই প্রকাশটা ওরা লাভ দিয়ে করে না। একজন একটা বাড়িতে এক একটা সিস্টেম থাকে, যেখানে টিনদের বাড়িতে গিয়ে ভীষণ ছ্যাবলাম্য করে, ওদের বাড়িটা মেবি একটু অন্যরকম। তো সেখান থেকে গিয়ে ঢুকে ওর ভিতর থেকে তারপরে সমস্ত কিছু পেশ করলো। এবার এরা দেখছে এ তো মহা মুশকিল, যখন তখন ঢুকে পড়ছে বাড়িতে, যখন তখন যেন তেন প্রকারে যেখানে যাচ্ছি গাড়িতে উঠে পড়ছে, বসে পড়ছে, এর তো পরিচয়টা ভালো না। এরাও দেখেছে ওয়াইটিতে, দেখো 2 বছর 3 বছর 4 বছর আগে থেকে সন্দীপরা ভিডিও করছে। সন্দীপরা তখন বিক্রি ছিল না, সন্দীপরা তখন নোংরাও ছিল না। এখন এই পারিবারিক কেচ্ছা বিক্রি করে এদের অনেক কিছু, মানে এদের না গায়ে কাদাগুলো ছিটছে। আর পারিবারিক কেচ্ছা দিদিও বেঁচেছে, মাও বেঁচেছে, ভাইরাও বেঁচেছে, কেউ কম না কেউ বেশি না। যদি সার্টিফিকেট দিই, নিজের মেয়েকে কেউ দেখে না, তাহলে মেয়েও তো মাকে দেখেনি, মেয়েও তো মাকে বিক্রি করেছে। তো ওদের ব্যাপারটা ওদের মতো করে। আজকে যদি না যেত, সন্দীপরা ঠিক নিজেদের মতো করে হয়তো একটা, যেরকম হয় কেস কামানি লাইভ মেবি হয়তো করে নিত। ঢুকে ব্যাপারটাকে হাইলাইট করে একে ধরলো ওকে ধরলো। আগে কি লয়ার ছিল অরিন্দম বাবু,
কলকাতায় থাকে, তাকে মানে তাড়ালো, তাড়িয়ে এই ম্যাডামকে আনলো, মানে শটটা আমি করব, আমি একটা হেভি কিছু। কিন্তু দেখলো যখন যে ওরা মানে একটা ইরিটেটিং ফিল করছে, পাত্তা দিচ্ছে না, বলতেও পারছে না, সইতেও পারছে না, তখন এবার কি হলো না, ওর বউয়ের সাথে হাত করি, বউটা ভালো, সব শুনতে পারে। ও যেহেতু বলেছে বউ ভালো, বউয়ের অনেক গুণ আছে, ব্যাস সব ছুটবে কিনতে পারে। এবারে দেখো সব ছুটবে, কে কে ছুটবে আমি জানি না, কিন্তু ছুটবে। এখন টিন খুব ভালো, এখন টিন খুব ভালো, এটা হচ্ছে এদের নেচার। এরা একদম কন্ট্রোভার্সি করতে আসে না এখানে, এরা এখানে পারিবারিক বা নিজস্ব রিভেঞ্জ মেটানোর জন্য চ্যানেল খুলে বসে। কন্ট্রোভার্সি কি তাই জানে না, কিন্তু না জানলে কী হবে বলো, এই যে সাবস্ক্রাইবারগুলো মানে বোকার মতো অন্ধের মতো সাপোর্ট করছে, যেন চান্স পেয়ে যাচ্ছে, টাকা চাইবে, টাকাও দিয়ে দেবে। যতই আমরা চেঁচাই করি, যদিও ম্যাডামের ইয়েতে কিছুটা টাইট হবে, হচ্ছেও, তো যাই হোক, এই সব কিছুই বলার আমার, যাকে বলার এই যে ভিউয়ার্স, যে নোংরা জায়গা থেকে এসে আমাকে বলছো যে ঘোড়া তোর মুখে ড্যাশ ড্যাশ করতে আসে না, তো সে তার মতো করে রেডি হয়ে থাকো, এবং সে ওই মানে টয়লেটটা তো খাবেই, বরঞ্চ তার বড়টাও তার খেয়ে সাফা করে দাও। আর দেখো কোথায় কোথায় তার এগেনস্টে ভিডিও হচ্ছে, সেখানে গিয়ে কমেন্টগুলো করো, তাতে কী হবে বলো তো, আমার আরও বেশ সুবিধে হবে। তুমি ভাবছো কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, কমেন্টগুলো তো সরিয়ে রাখতে হয়, আমাদের তো কিছু চিন্তাভাবনা করতে হয় না। তুমি একতরফা বলতে ইচ্ছা করলো বলে দিলাম, আর এটুকু জানবে যে ওই যেটা তুমি বলছো খাওয়ার কথা, ওটা তোমরা থাকতে অন্য কেউ পাবে না। ওটাকে অমৃত মনে করে তোমরা যেভাবে খাও, আর তোমাদের এই ধরনের ভাষা ছোটোবেলা থেকে না কোনোদিন ফ্যামিলিতে শুনেছি, না কোনোদিন বলেছি, না কোনোদিন চিন্তাও করতে পারি। হ্যাঁ, তো তোমরা অমৃত হিসেবে যেগুলো খাচ্ছ, খেয়ে যেগুলো উগড়াচ্ছ বিভিন্ন চ্যানেলে, তার জন্য তোমরা প্রস্তুত থাকো। এইটুকুই বলা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো। টাটা।